আবারও মোদি সরকারের রাতের ঘুম হারাম করে দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মুখে খেলেন না, মনে মনে খেলেন। ঠিক তার জলজান্ত উদাহরণ হচ্ছে তার কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রধান ক্ষমতায় বক্তব্য দিয়েছিলেন বসার পরে যে বাংলাদেশকে উত্তেজনা করার চেষ্টা করলে ভারতের 7 সিস্টার হাতছাড়া হয়ে যাবে এবং ভারতের 7 সিস্টার তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তারই একটি জলযন্ত্র উদাহরণ হিসেবে ডক্টর ইউনূসের প্রধান পদক্ষেপ হচ্ছে 7 সিস্টারের কাছাকাছি তথা বাংলাদেশের লালমনিরহাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। এই বিমানবন্দরটি নির্মাণ করা হচ্ছে। এই বিমানবন্দরকে নিয়ে ভারতের মোদি সরকার এবং ভারতের নেত্রীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। যেখানে 7 সিস্টারে ভাগ হয়েছে চিকেন নেক নামে একটি স্থানে। সেই চিকেন নেকটির দূরত্ব হচ্ছে মাত্র 22 কিলোমিটার। চিকেন নেকের ওই সাইডে হচ্ছে ভুটান, চীন, পাকিস্তান, এই দিকে হচ্ছে বাংলাদেশ। তো এই এশিয়ার বৃহত্তম বিমানবন্দরটি হলে ভারতের জন্য একটি হুমকির মুখে পড়ে যাবে 7 সিস্টার, যেখানে অতি সহজে পাকিস্তান, চীন থেকে সরাসরি যুদ্ধবিমান এবং সেনাবাহিনীরা এসে 7 সিস্টারকে গ্রাস করে নিতে পারবে। এই কারণে ভারতের মোদি সরকার চোখে মুখে সরিষা ফুল দেখা শুরু করে দিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কখনো কোনো বক্তব্য দেননি ভারতের বিরুদ্ধে এবং তিনি ভারতের বিরুদ্ধে কখনো কোনো কথা বলেননি। তিনি তার শান্ত মনে শান্তভাবে খেলতেছেন। এ যেন এক ঠান্ডা মাথার খুনি হিসাবে রূপ পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সারা বিশ্বের একজন সম্মানী ব্যক্তি, যাকে শান্তিতে নোবেল বিজয়ী পুরস্কার প্রদান করা হয়েছে। ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতেই সব কিছু করতেছেন।